পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে ব্লক ও পৌরসভা ভিত্তিক একটি বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার গাজলের অন্নদাশঙ্কর সদনে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন উপস্থিত অতিথিরা। এদিন আমন্ত্রিত আধিকারিকদের উত্তরীয় পড়িয়ে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুমন ঘোষ, জয়েন্ট বিডিও মীর সোহেল শাখাওয়াত এবং জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক মলয় কুমার মাঝি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূলত সরকারি প্রকল্পগুলিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই শিবিরের আয়োজন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা, ন্যাশনাল হর্টিকালচার বোর্ড এবং PMFME এর মতো একাধিক গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিবিরের মূল আকর্ষণ ছিল স্বনির্ভর গোষ্ঠী ও স্থানীয় মহিলাদের উপস্থিতি। সরকারি প্রকল্পগুলি থেকে কিভাবে মহিলারা স্বাবলম্বী হতে পারবেন এবং কিভাবে আবেদন করলে উপকৃত হবেন তা সহজ ভাষায় বুঝিয়ে দেন আধিকারিকরা। মালদা জেলার গাজল ব্লকে সারা রাজ্যব্যাপী যা প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের একটা প্রতিচ্ছবি আমরা দেখলাম। সুন্দরভাবে অনুষ্ঠিত হলো প্রারম্ভিক পর্বে। মূলত আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তরের যে বিভিন্ন প্রকল্পগুলো সারা রাজ্যব্যাপী চলছে তার একটা অন্যতম হচ্ছে PMFME, প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ। এই স্কিমটা চলছিল অনেক দিন থেকেই, বিগত 2 বছর ধরে। সেটাকে আরও বেশি সচেতনতা নিয়ে আসার জন্যই কিন্তু আমরা দপ্তরগতভাবে এরকম শিবির আয়োজন করছি। 23 তারিখ, 24 তারিখ মালদা জেলার 5টা ব্লকে এই প্রোগ্রাম আয়োজিত হচ্ছে। এখানে যেমন গাজলে হচ্ছে, অন্যান্য ব্লকেও হচ্ছে। তো আমাদের উদ্দেশ্য, যারা এই ধরনের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সাথে যুক্ত হতে চাইছেন তাদেরকে অনুপ্রাণিত করা, তাদেরকে উৎসাহিত করা, যেমন প্রযুক্তি দিয়ে, সাথে সাথে ভর্তুকি বা অনুদান দিয়ে। আজকে একটা প্রারম্ভিক আলোচনা হলো এবং এখন যারা যা করতে চাইছেন রেজিস্ট্রেশন সম্পর্কিত বিষয়ে নিয়ে আলোচনা চলছে। তারা রেজিস্ট্রেশন করবেন। আগামীকালও এই একই জিনিস চলবে। তো দুদিনের একটা সারা কিন্তু আমরা আশা করছি জেলাব্যাপী এবং রাজ্যব্যাপী পাবো। এখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যারা আছেন, যারা খাদ্য প্রক্রিয়াকরণ জাত দ্রব্যের সাথে যুক্ত, যেমন ধরুন কেউ রেশন তৈরি করছেন, অর্থাৎ ছাতু তৈরি করছেন, কেউ হলুদ গুঁড়ো তৈরি করছেন, কেউ লঙ্কা গুঁড়ো তৈরি করছেন। যে এই ধরনের সরাসরি যেগুলো খাদ্যদ্রব্য হিসাবে বিবেচিত হয়, তারা কিন্তু তাদের ছোটো ছোটো ইউনিটেতে মেশিনপত্র বসানোর জন্য, প্যাকেজিং করানোর জন্য, মার্কেটিং করানোর জন্য যা যন্ত্রপাতি লাগবে, সেই যন্ত্রপাতির প্রায় 35%, অর্থাৎ 35% কিন্তু আমরা অনুদান হিসাবে সরকারিভাবে স্কিমের মাধ্যমে দিতে পারবো। আর যে টাকার মধ্যে পুরোটা ঋণ নিতে হবে এমন নয়। ম্যাক্সিমাম নিজের পয়সা যেটা মূলধন সেটা খরচা করতে পারবেন 20%। বাকি টাকাটা তাকে ব্যাংক থেকে কিন্তু ঋণ হিসাবে নিতে হবে এবং ব্যাংকের যা টার্মস কন্ডিশন আছে অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে সেইভাবেই তাকে ঋণ শোধ করতে হবে। কিন্তু আমরা যেখানে ভিডিও দেখালাম, অন্যান্য জেলায় যে প্রকল্পগুলো সাকসেসফুলি রূপায়িত হয়েছে, তারা কিন্তু যথেষ্ট খুশি এবং তারা তাদের যা ব্যাংকের ঋণ, সেই ঋণ শোধ করতে কিন্তু সমর্থিত হয়েছে। তো আমরা আশা রাখছি যে এই ক্ষুদ্র পরিমাণ ঋণ যারা নেবেন বিভিন্ন সেন্ট্রাল গোষ্ঠী, তারা কিন্তু তাদের প্রকল্পের সাকসেসের মধ্যে দিয়ে এই ঋণ শোধ করতে পারবে। তার মানে এটা একটা পদক্ষেপ, হয়তো মহিলারা জানতেন না, তাদেরকে জানানোর জন্যই আজকের এই আলোচনা বা সচেতনতা ছিল। আপনার আমার পরিচয় আমি জেলা উদ্যান পালন আধিকারিক, মালদা জেলা, ডক্টর মলয় মাঝি। এই বিডিও সাহেবের সান্নিধ্যে আমি যেটা জানতে পারলাম গাজলের, সেটা হচ্ছে যে এখানে প্রায় 4000 মহিলা গোষ্ঠী আছে। তো সেই সমস্ত মহিলাদেরকে দুদিন ব্যাপী, অর্থাৎ 23 তারিখে অর্ধেক, 24 তারিখে অর্ধেক। তো আজকে 23 তারিখে ওনাদের এই অর্ধেক গ্রুপকে ডেকেছেন এখানে আলোচনা শিবির বা সচেতনতার জন্য। আগামীকালও বাকি অর্ধেককে ডাকবেন। তো আলোচনা সচেতনতার মধ্যে দিয়ে আমরা চাইছি আমাদেরকে জানানো, কারণ একদিনের এই আলোচনা দিয়ে সব কিছু সম্ভব হবে না। একটা প্রারম্ভিক আলোচনা হলো, এর পরবর্তীতে ওনারা যারা ইন্টারেস্ট বা উৎসাহী হবেন তাদের সাথে আমাদের যারা ডিআরপি আছেন, এফসি আছেন বা আমাদের GMDASির যারা আইডিও সাহেবরা আছেন, সকলের সম্মিলিত প্রয়াসে আমরা আমাদেরকে লাইমলাইটে নিয়ে আসবো বা এই মেটেরিয়ালাইজ করার চেষ্টা করবো। সময় ব্যয় করে আজকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আপনাদের সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে, এটাই আমাদের আশা।
আমাদের ডিগ্রেটারি যারা এগুলো কুমার মাঝি, ডেপুটি ডিরেক্টর হর্টিকালচার বিভাগ, মালদা জেলা। তিনি আজকেই তারকেশ্বর থেকে এসে মালদহে যোগ দিয়েছেন, কিন্তু তার উপস্থাপনায় একটুও মনে হল না যে মালদহে আজ তিনি প্রথম। এইভাবেই প্রথম চেনা। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।